প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডিম সজনে পাতার হেলদি একটি নাস্তা। সুপারফুড সজনে পাতার রয়েছে অনেক গুণ। হেলদি এই সজনে পাতা দিয়ে নাস্তা দিয়ে তৈরি করলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বড়রা তো পছন্দ করবেই। অসাধারণ স্বাদের এই হেলদি নাস্তাটি তৈরি করতে হলে রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক, ইউটিউবে এরকম সব নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকেন। তৈরি করছি ডিম সজনে পাতার হেলদি নাস্তা। প্রিয় দর্শক, ডিম সজনে পাতার হেলদি নাস্তা তৈরি করার জন্য স্বাভাবিকভাবে আমাদের সজনে পাতা লাগবে। তো আমি এখানে 1 কাপ সজনে পাতা নিয়ে নিয়েছি, একদম সরাসরি গাছ থেকে পেড়ে তরতাজা সজনে পাতা। একটি স্ট্রেনারে বলের উপর রেখে দিলাম। উদ্দেশ্য হচ্ছে সজনে পাতাগুলোকে প্রথমে আমি ক্লিন করে নিব। তো আস্তে আস্তে আমি ক্লিন করে নিচ্ছি। প্রিয় দর্শক, সজনে পাতাগুলোকে কেটে কুচি করার কোনো দরকার নেই। এখন আমি সজনে পাতার উপরে প্রচুর পরিমাণে পানি চারপাশে দিয়ে দিচ্ছি। তো পাতাগুলো এমনিতে পরিষ্কার ছিল, তো আমি এভাবে স্ট্রেনারে রেখে পাতাগুলোকে ক্লিন করে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি এখন সজনে পাতার কিছু উপকারিতার কথা বলবো। সজনে পাতা একটি উপকারী সবজি। এটি ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি সবজি, যা শরীরের জন্য খুবই উপকারী। সজনে পাতায় খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি বৃদ্ধি পায়, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়াও এটি ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। প্রিয় দর্শক, আমি সজনে পাতাগুলো পানি জতে দিয়েছি, আর এদিকে একটি মিক্সিং বোলে 3টি ডিম নিয়ে নিয়েছি। আমি দেখতে পাচ্ছেন কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ। এখন আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব। প্রিয় দর্শক, ডিমগুলো ফেটানো হয়ে গেলে আমরা যে পানি ঝরতে দিয়েছি 1 কাপ সজনে পাতা, তো সেগুলো সবগুলো অ্যাড করে দিব। অ্যাড করে দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। সজনে পাতাগুলো অ্যাড করে আমার ডান। আমি এখন প্রথমে সজনে পাতা এবং ডিম একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে একটি সসেজ নিয়ে নিলাম, চিকেন সসেজ, যেটি আমি বাসায় তৈরি করেছি হালাল উপায়ে। তো প্রথমে আমি ফালি করে কেটে তারপর আরও একবার ফালি করে নিব। এরপর কুচি কুচি করে সসেজগুলোকে আমি কেটে নিব। নিশ্চয় দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আমি সসেজটিকে কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এভাবে আমরা কেটে নিব, যাতে ডিম সজনে পাতার সাথে এই সসেজটি ভালোভাবে মিশে যায়, ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আমি ডিম সজনে পাতার সাথে সসেজটি অ্যাড করে দিলাম, আবারও ভালো করে মিক্স করে নিব। প্রিয় দর্শক, ডিম সজনে পাতা মেশানো ডান। এখন আমি কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি সামান্য পরিমাণ, যাতে স্পাইসি হয়। হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, যেটি আমি বাসায় তৈরি করেছি হেলদি উপায়ে। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মোজারেলা চিজ গ্রেট করে দিচ্ছি। বাজারে কেনা মোজারেলা চিজ খাবেন না, যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে খেয়ে নেবেন। অনেক রেসিপি আছে ইউটিউবে, অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন। কালো গোলমরিচের গুঁড়ি, লবণ, মোজারেলা চিজ ভালো করে ডিম সজনে পাতার সাথে আমি মিশিয়ে নিব। একই সাথে রয়েছে চিকেন সসেজ। তো প্রিয় দর্শক, মেশানো ডান। লবণটা একটু জিহ্বার আগায় দেখব। তো এখন আমরা আর অপেক্ষা না করে সরাসরি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি 1 টেবিল চামচ বাটার অ্যাড করে দিলাম। বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলার ফ্লেম লো ফ্লেমে আছে, আমরা কখনো হাই ফ্লেম কিংবা মিডিয়াম ফ্লেমে যাব না। 70 ডিগ্রি উপরে উঠবো না। 70 ডিগ্রি উপরে উঠলে 110 ডিগ্রিতে যেয়ে খাদ্যের মান একেবারে কমে যায়, খাদ্যে কোনো প্রকার এনজাইম থাকে না। আর এইদিকে দেখতে পাচ্ছেন ডিম সজনে পাতা সসেজ, এগুলো আমি ভালো করে আবারও মিক্স করে প্যানে অ্যাড করে দিলাম। একটু স্প্রেড করে দিচ্ছি, সমান করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু গোলাকৃতি করে দিলাম। তো এটা লো ফ্লেমে কুক হতে থাক। আমি এদিকে আরেকটি সসেজ নিয়ে নিলাম। সসেজটিকে আমি এখন কিউব সাইজ করে কেটে নিব, তবে ত্রিকোণ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4 কোণ করেও কেটে নিতে পারেন। তো সসেজটি কাটা হয়ে গেলে আমি সরাসরি চুলায় চলে যাব।
আর চুলায় চলে যেয়ে দেখবো আমাদের নাস্তাটি একটু হালকা শক্ত হয়ে আসলে, একটু সাদাটে হয়ে আসলে চারপাশে, আমরা উপর থেকে সসেসগুলোকে দিয়ে দিব। তো আমি কিভাবে দিয়ে দিচ্ছি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। চুলার ফ্লেম কিন্তু এখনো লো ফ্লেমে আছে। তো প্রিয় দর্শক, এটি কুক হতে থাক। আর এদিকে আমি 4টি চেরি টমেটো নিয়ে নিয়েছি। তো আমি চেরি টমেটোগুলোকে মাঝখান থেকে ফালি করে নিব। প্রিয় দর্শক, আমি এখানে চেরি টমেটো নিয়েছি, আপনারা চাইলে দেশি টমেটোও নিতে পারেন, তবে সেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর না চাইলে স্কিপও করতে পারেন টমেটো। তো চেরি টমেটোগুলো কাটা আমার ডান। আমি এখন চুলায় চলে আসলাম এবং চেরি টমেটোগুলোকে উপর থেকে আমি সাজিয়ে দিলাম। প্রিয় দর্শক, এখন আমি ঢাকনা দিয়ে ডেকে লো ফ্লেমে 3 মিনিট রাখবো। 3 মিনিট পর আমি ঢাকনা খুলছি। এখন আমরা উপর থেকে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব, যেহেতু আমরা সসেজ এবং টমেটো ব্যবহার করেছি। একই সাথে কালো গোলমরিচের গুঁড়ি ক্রাশ করে দিচ্ছি সামান্য পরিমাণে স্পাইসি হওয়ার জন্য। একই সাথে উপর থেকে আমি মোজারেলা চিজ গ্রেট করে দিব। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ মোজারেলা চিজ গ্রেট করে দিব। এই জিনিসটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। এই চিজের জন্যই কিন্তু বাচ্চারা এই নাস্তাটি খাবে। সাথে কিন্তু সসেজও বাচ্চাদের পছন্দ। তো প্রিয় দর্শক, আমি 3 টেবিল চামচ পরিমাণ মোজারেলা চিজ গ্রেট করে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে লো ফ্লেমে 5 মিনিট কুক করব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ডিম সজনে পাতার হেলদি নাস্তাটি আমাদের একেবারেই ডান। এখন আমরা সরাসরি চুলার ফ্লেম বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। আমি প্রথমে উল্টে দেখছি ঠিক হয়েছে কিনা, একদম পারফেক্ট হয়েছে। সরাসরি চুলা থেকে নামিয়ে একটি ডিশে সার্ভ করে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে ভীষণই সুস্বাদু, অসম্ভব মজার। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। চাইলে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, আর সকাল বিকালের নাস্তাও দিতে পারেন। অসম্ভব মজার এবং অসম্ভব উপকারী একটি নাস্তা। সজনে পাতার পারতে পাতে রয়েছে গুণাগুণ। সজনে পাতার গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট। আর আমার তর্স হয়েছে না, আমি এখন খেয়েও নিব। আর খেয়ে নিতে নিতে আমি আপনাদের কাছ থেকে বিদায়ও নিব। আর বিদায় নিতে নিতে আমি একটি মেসেজ দিব। মেসেজটি হচ্ছে, স্বাস্থ্যকর খাবার খান, নিরাপদ জীবন গড়ুন। হেলদি ফুড সেভ লাইফ। প্রিয় দর্শক, এই মেসেজটি অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর সবার মাঝে ছড়াতে হলে রেসিপিটিকে অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা লাইক এবং কমেন্টস করবেন। আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে। তো প্রিয় দর্শক, আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। সময় পেলে দুহাত তুলে আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে অনলাইনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।